আমি ধরে নিলাম পি টাকা ছিল, পি টাকা 5 বছর পরে হয়েছে 9,800 টাকা। এরপরে দেখো এই আরো কথাটা আর নেই, আরো কথাটা না থাকা মানে এই যে 8 বছর পর, এটা প্রথম থেকে 8 বছর পর, অলরেডি 5 বছরের হিসাব পেয়ে গেছি, তাহলে 5 পর থেকে আর কত বছর, 8 বিয়োগ 5 3 বছর, এই গেল টোটাল 5 যোগ 3, 8 বছর পরে হয়েছে টাকাটা 12,005 টাকা। এবার আমাদের বলছে যে বার্ষিক সুদের হার কত, এবার কিন্তু মূলধন চাইনি, এবার চেয়েছে সুদের হার। একটা বিষয় বোঝো, আমার যে 3 বছর সময়, এই 3 বছরের মধ্যে টাকাটার কি পরিবর্তন হলো, 3 বছরে 9,800 থেকে 12,005 হলো, তাহলে 3 বছরে সুদ হিসাবে কত পাওয়া গেল, 12,005 মাইনাস 9,800, এই টাকাটা সুদ হিসাবে পাওয়া গেল। তো আমরা বিয়োগ করছি, এখানে 5 0 2 2 2,205 টাকা 3 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে, 2,205 ভাগ 3, এই টাকাটা পাওয়া যাবে 1 বছরের সুদ হিসাবে। আচ্ছা 3 7 21, 3 3 9, 3 5 15, 735 টাকা 1 বছরের সুদ। প্রথমে ছিল আমাদের কত বছর, 5 বছর, তাহলে 5 বছরের সুদ হিসাবে কত পাওয়া যাবে, 735 গুণ 5, এই টাকাটা 5 বছরের সুদ। গুণ করছি, 5 5 25, 5 হাতে 2, 3 5 15 আর 2 17 7 হাতে 1, 5 7 35 আর 1 3675 টাকা। এবার ভাবো এই যে 9,800 টাকা, এর মধ্যে তো 3675 টাকা সুদ আছে, তাহলে বাকি যে টাকাটা আছে সেটা হচ্ছে পি মানে আসল। তাহলে পি বা মূলধন কত, 9,800 বিয়োগ 3675, এটা হচ্ছে আসল বা মূলধন। বিয়োগ করছি, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 8 10 থেকে 8 বিয়োগ করলে 2 হাতে 1 7, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 6,125 টাকা মূলধন। 100 টাকার 1 বছরের সুদকে বলা হয় সুদের হার, 100 টাকার 1 বছরের সুদ। এখানে আমরা 1 বছরের সুদ তো পেয়ে গেছি 735 টাকা, তাহলে 735 টাকা 1 বছরের সুদ। আমাদের শুধু বের করতে হবে 100 টাকায় কত টাকা সুদ পাওয়া যায়। এই যে 735 টাকা সুদ পাওয়া যায় কার উপরে, 6,125 এর উপরে, তাহলে 100তে কত পাওয়া যাবে, কাটাকুটি করতে হবে 100 দিয়ে, গুণ 100। চলো কাটাকুটি শুরু করা যাক। এখানে আমি 25 দিয়ে ভাগ করছি, 25 দুগুণি 50, 50 যদি করি এখানে হয় হচ্ছে 11, 112, তাহলে 4 25 100 থাকবে শুধু 12, 125 মানে 5 25 125, এখানে 25 দিয়ে কাটলে 4, এখানে কাটছি 3 দিয়ে, দেখো 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 দুগুণি 6 আর 1 7, কাটাকুটি পুরো মিললো, তাহলে 3 4 12%, এটা হয়ে যাবে আমাদের উত্তর। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার।